তোমার মায়ের ক্যান্সারের খবরটা শুনে আমার মনটা খুব খারাপ হয়েছে। কিন্তু বাবাজি রূপার কাছে তো আমি আরেকটা কথা শুনলাম, তুমি নাকি তোমার সমস্ত জমি জায়গা বিক্রি করে তারপরে ব্যবসা বাণিজ্যের টাকা এক জায়গা করে তোমার মায়ের চিকিৎসা করাইতে চাও। হ্যাঁ বাপ, কি কোনো কোন চিকিৎসাতে তো অনেক টাকা লাগবে, সেই জন্য চিন্তা ভাবনা করছি ওই বিলের মধ্যে অল্প একটু জমি আছে এটা বেচে দিবো। বাবাজি আমার একটা কথা শোনো, তোমার মায়ের যে বয়স হয়েছে, এরা বয়স কিন্তু কয় বছর আর বাঁচবো কম? তোমার মা ধরো যে বড় জোর আর 2-3 বছর বাঁচবো, চিকিৎসা করাইলেও 2-3 বছর বাঁচবো, না করাইলেও তাই। খামাখা সমস্ত কিছু নষ্ট করে তোমার মায়ের চিকিৎসা করানোর কোনো মানে নাই। বাবা আপনার একটা কথা কই, আমার মা খালি 2-3 বছর না, যদি 2 মিনিটও বাঁচে চিকিৎসা করার কারণে আমি অবশ্যই চিকিৎসা করাবো। করতেছি না আগে আমার মা। ও বাদান, কি হয়েছে? মা তুমি কষ্ট করে বেরিয়ে এসে কেন? কি আর হইব, মরণ ব্যাধি রোগ বাদাইছেন, হয়েছেন গরিব মানুষ আর রোগ হয়েছে বড় লোকের। এখন আপনার পোলা সমস্ত সয় সম্পত্তি টাকা পয়সা সব নষ্ট করে আপনার চিকিৎসা করাইব। যতই চিকিৎসা করা কয়দিন বাঁচবেন কন্ত? নিজে তো মরবেন আর নিজের পোলারে রাস্তার ভিখারি বানায় রেখে দেবেন। চুপ করো রূপা, কি সব কথাবার্তা বলতেছো? শোনো, আর কোনোদিন আমার মার সাথে এভাবে কথা বলবো না। আমি তো তোমার বাবার সম্বন্ধে কথা বলি, তুমি আমার মার সাথে এভাবে কথা বলো কেন? হ্যাঁ শোনো, শেষবারের মতো তোমার বলে দিতেছি, তুমি আমার মার সাথে বেয়াদবি করবে না। মা তুমি ঘরে যাও, আমি একটু বাজারে গেলাম। দেখছো আব্বা, আমি তোমাকে কইছিলাম না এই লোক কারোর কথা শুনবো না। তার মাছ চিকিৎসা করার জন্য সে তার সব সয় সম্পত্তি বেচবো, সব ধ্বংস করবো। চুপ করে না থেকে আপনার পোলারে বুঝান, পোলার লাগে কথা কন। মা ও বাজান, আমার তো বয়স হয়েছে, আমি তো দুদিন পরে মরেই যাবো। আমার লেগা তুই তার ভবিষ্যৎ নষ্ট করিস না বাজান। আমার চিকিৎসা করাইতে যায়া জমি জমা টাকা পয়সা এসব নষ্ট করিস না। তোর আর তোর বউর একটা ভবিষ্যৎ আছে, তুই তোর কথা চিন্তা কর। মা তুমি তো আমার জন্য কম কষ্ট করো নাই। আমি যখন ছোট ছিলাম তখন বাপ মারা গেছে, তখন তোমার বয়স কত ছিল কম? নানা আর মামা চাইছিল তোমার বিয়ে দিতে, তুমি আমার কারণে রাজি হও নাই। তুমি আমার কত কষ্ট করে বড় করছো, এখন আমি বড় হয়েছি। তুমি তো চাইলে আমার নানার বাড়িতে রাখিয়া আরেক জায়গায় বিয়ে করে সুখ শান্তিতে রাখতে পারতাম, কিন্তু সেটা তো করো নাই। আমার মুখের দিকে তাকায়া সারাটা জীবন পার করে দিলা। মা আমার জন্য তুমি এত কষ্ট করতে পারলা, আর সন্তান হয়ে আমি তোমার জন্য একটু করতে পারবো না? হ্যাঁ? আমি যদি আমার চামড়া দিয়ে তোমার জন্য জুতো বানাই দিই, তাও তো এই ঋণ কোনোদিন শোধ দেবো না মা। বাবা রে, কোনো মা বাবার ঋণ সন্তানের শোধ করতে হয় না, কোনো সন্তানের বর মা বাবার দাবি রাখতে হয় না। আমিও তোর উপরে কোনো দাবি রাখি নাই বাজান। তুই আমার কথা বাদ দে, তুই আমার কথা বাদ দিয়া তোর আর তোর বউর ভবিষ্যতের কথা চিন্তা কর বাজান। হ্যাঁ মা, আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করিয়া তোমার বিনা চিকিৎসায় রাখুন, এরকম সন্তান আমি না। আমি আর আব্বা মিলা যে তোমার বুঝাইলাম, কি সিদ্ধান্ত নিলা? কি সিদ্ধান্তের কথা বলতেছো তুমি? তোমার মার চিকিৎসার ব্যাপারে? এর সিদ্ধান্ত নেওয়ার কি আছে? সিদ্ধান্ত তো নিছি যে চিকিৎসা করাবো, বড় ডাক্তার দেখাবো, ভালো হাসপাতালে নিয়ে যাবো, যত টাকা খরচ করা লাগে করবো। দেখো, এই যে সম্পত্তির কথা বলতেছো, বাড়ি ঘরের কথা বলতেছো, এগুলো কে করে? মানুষই তো করে, পরিশ্রম করে করে। সম্পদ হারাইলে সম্পদ পাওয়া যায়, কিন্তু মা হারাইলে কি পাবো কম? এগুলো নিয়ে টেনশন করো না, তুমি এখন ঘুমাও রাখতেছি। সব কিছু শেষ করে আমার চিকিৎসা করাবো আর আমার টেনশন করে না, ঘুমাবো না? জামাই কি সিদ্ধান্ত নিল? তার তো আর কি কথা, সে তার সবকিছুর বিনিময় হইলো তার মার চিকিৎসাই করা বেশি। এমনি তো দেখতেছি যে জামাই রাস্তার ফকির হয়ে যাইবো, তার তো কোনো ভবিষ্যৎ নাই, তার ভবিষ্যৎ অন্ধকার। আর তার ভবিষ্যৎ অন্ধকার হইলে তোর ভবিষ্যৎ উজ্জ্বল হইব? তোর ভবিষ্যৎ তো অন্ধকার। সে যদি রাস্তার ফকির হয়, তুই রানী হবি না? এইভাবে আমার চোখের সামনে আমার মায়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইবো, সেটা তো আমি সহ্য করবো না। কিছু একটা করা লাগবে। আমি কি করবো বাবা, সে তো আমার কোনো কথাই শোনে না। সোজা আঙ্গুলে যাতে ঘি না ওঠে, আঙ্গুল বাঁকা করা লাগবো। তুই তারে কবি, তোর সাথে সংসার করতে হইলে তোর সব কথা শোনা লাগবে। তোর কথা যদি সে না শোনে, তাহলে তারে জানাই দিবি তুই সংসার করবি না। তোমার মা আর আমার মধ্যে যে কোনো একজনকে তোমার বাইসা নিতে হবে। তুমি তোমার মা আর আমার মধ্যে যদি আমার বাইসা নাও, তাহলে তোমার আমার কথা শুনতে হবে। আমার কথা মতো তোমার মার পিছনে তুমি সমস্ত টাকা পয়সা নষ্ট করতে পারবে না। আর যদি তুমি তোমার মায়ের বাইসা নাও, তাহলে তোমার মার চিকিৎসা করাতে পারবে, আমার কোনো সমস্যা নেই। আমি তখন আমার বাপের বাড়ি চলে যাবো তোমার চাইলাম, কারণ আমার তো একটা ভবিষ্যৎ আছে। রূপা দেখো, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাপ মারা গেছে। আমার মা আমার অনেক কষ্ট করে বড় করছে। আমার মা যদি চাইতো, সে আরেকটা বিয়ে করে কিন্তু সংসার করতে পারতো। শুধুমাত্র আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি কিভাবে বড় হবো সে চিন্তা করে কিন্তু জীবনে আর বিয়েটা করে নাই, আমার সাইরা যায় নাই। অথচ তুমি তোমার ভবিষ্যতের চিন্তা করে আমার সাইরে চলে যেতে চাইতেছো। দেখছো এই জায়গায় তোমার আর মায়ের পার্থক্যটা কি? তার মানে কি আমার আর তোমার মার মধ্যে তুমি তোমার মারই বাইসা নিতেছো? না, আমি কাউকে বেছে নিতেছি না। দেখো রূপা, আমার মা আমার জন্ম দিছে, শত কষ্ট সহ্য করে আমাকে বড় করছে, আর তুমি হলে আমার জীবন সঙ্গী।
আমার দুঃখ সুখের সাথী। আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না দুজনের মধ্যে একজনটা পাইছে না। তোমাদের দুজনেরই আমার দরকার। শোনো, আমি তোমার এত কথা শুনতে চাই না। আমি তোমার অপশন দিচ্ছি, আমাকে দুজনের মধ্যে তোমার যে কোনো একজনের বাইসে নিতে হবে। কারে বাইসে নিতে? দেখো আমি তো তোমার বলতেছি তোমাদের দুইজনেরই আমার দরকার। আমি একজনের পাইছে নিতে পারবো না। তাহলে থাকো তুমি তোমার মারে নিয়ে, আমি আর তোমার সংসার করবো। আমি আমার বাপের বাড়ি চলে আসছি। রূপা, রাতে তুই এত রাতে আসিস কেন? কি হয়েছে? আমি বাড়ি থেকে একবারে চলে আসছি। আরে চলে তো আসছিস দেখতে পাইতেছি, কিন্তু কারণটা কি সেটা আমি জানতে চাই। তোমার জামাইয়ের কাছে আমার থেকে তার মায়ের দাম বেশি। তার কাছে তার মা বড়। সে তার মায়ের জন্য পাগল। মায়ের জন্য সে সবকিছু বেচে দিতে পারবে। আর আমি তার সঙ্গে থাইকা সারা জীবন কষ্ট করবো অভাবে, সেটা তো হইব না। রূপা, এটা তুমি কি বলো? তুমি বাড়ি ছেড়ে চলে আসলো মানে? আচ্ছা চলো আমার সাথে চলো। আমি তোমার সঙ্গে যাবো না। কেন যাইবা না? আমি কেমন করছি? আচ্ছা বাড়ি থেকে চলে আসার মতো কিছু করছি? আমি তোমার গালি গালাজ করছি, তোমার মারছি, নাকি তোমার না খাওয়াই রাখছি? আমি তো কোনোদিন তোমার অভাব অনটন রাখি নাই। তাহলে কোন কারণে তুমি আমার বাড়ি ছেড়ে চলে আসবা? আচ্ছা যা হয়েছে হয়েছে, চলো বাড়ি যাই। তোমার কাছে আমার থেকে তোমার মা বড়, তোমার মার দাম বেশি। আমার তো তোমার দরকার নাই। তাহলে থাকো তোমার মারে নিয়া, আমি তোমার সঙ্গে যাবো না। তুমি চলে যাও। রূপা, এই দাঁড়াও দাঁড়াও, জামাই জামাই জামাই, আপা তুমি এখন ভিতরে যাও না, ওর মাথা কিন্তু খুব গরম। তুমি যেমন তোমার নিজের সিদ্ধান্ত নিতে পারছো, রূপারেও সিদ্ধান্ত নিতে দাও। তুমি এখন তোমার বাড়িতে চলে যাও। কিন্তু আব্বা, কোনো কিন্তু কিন্তু নাই। দেখো আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাইতেছি না, তুমি সম্মান নিয়ে তোমার বাড়িতে যাও। ওয়ালাইকুম সালাম। আমার নিয়ে ঢাকায় যেতেছে চিকিৎসার জন্য, দোয়া করিস। দোয়া তো অবশ্যই করি। তা টাকা পয়সার কি কোনো ব্যবস্থা হয়েছে? এই কিছু ব্যবস্থা করছি, জমি ছিল বেচা দিছি, তারপর আমার ব্যবসা নগদ যে টাকা পয়সা ছিল সব নিয়ে নিছি। আশা করি এই টাকাটা আমার চিকিৎসা হয়ে যাবো। তারপরে যদি না হয়, এই ভিটা বাড়ি তো আছে, দরকার হলে বেচা দেবো। সুজন, অটো নিয়ে এসি, চাষি নিয়ে তাড়াতাড়ি চল। ও মা, নীলা, আমগো বাড়ি ঘর খোলা রেখা গেলাম। আমার বাড়ি ঘরের দিকে একটু খেয়াল রাখিস মা। চাচি, আপনি কোনো চিন্তা করেন না। আপনি যান, ডাক্তার দেখায় ঠিকঠাক মতো সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন। আমার কাছে দোয়া করিস রে, দোয়া করিস, তাই যায়। দোয়া অবশ্যই করব। আপনি এমনি ভাঙে পড়েন না, নিজের একটু শক্ত করেন। ও মা, পাগল। সুজন ভাই, কি নীলা তুই? এটা রাখেন, এ কি? খুলে দেখেন। কি রে? এত টাকা এই জায়গায়? এই জায়গায় 10 লক্ষ টাকা আছে। এই এত টাকা তুই কই পেলি? আপনারা কইছিলাম না, আমার আব্বা আমার বিয়ার জন্য ব্যাংকে 10 লক্ষ টাকা জমা রাখছিল। সেই টাকাটাই আমি আপনার এনে দিলাম। ও, তাহলে কি কারো কাছে দিয়ে আসতেইব? কোনো জায়গায় দিয়ে আসতে হইব না, টাকাটা আপনি আপনার কাছেই রাখেন। স্যার, আমি চাই আপনি এই টাকাগুলো দিয়ে নতুন করে একটা ব্যবসা শুরু করেন। আপনি আবার নিজের পায়ে দাঁড়ান। আমি যে তোর টাকা নিমু, কোন অধিকারে নিমু? না না, আমি তোর টাকা নিতে পারবো না, তোর কাছে রাখ। আমি জানতাম আপনি আমার টাকাগুলো জীবনে এমনি নেবেন না। আপনার আমি এমনি টাকাগুলো দিতেছি হতো না। এই টাকাগুলো আমার ব্যাংকে পড়ে থাকলে আমার কি হইতো? কোনো লাভই হতো না। এর জন্য আমি চাইতেছি আপনি টাকাগুলো দিয়ে আগে একটা ব্যবসা শুরু করেন। ব্যবসায় যা লাভ হবো 50% আপনার, 50% আমার। আপনার রমাতে দুইটা কইলে লাভ হইব, দেখিস। শোন, আজকে বিকালের মধ্যেই তোর আমি টাকা দিয়ে যাবো। মানে আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বিকালে নিয়ে আইস, আমি এখন বাড়ি যাই, রান্না বান্না করতে হইব। আরে কি বাড়ি যাবে? হ্যাঁ, তুই এখন আমার কাছে যাবি, যাই আমার বাড়িতে খাবো। দুই বন্ধু খেপে ধরে খামো, টাকা নেই। কি ব্যাপার সুজন ভাই, আপনি আমার টাকাগুলো আমার ফেরত দিতেছেন কেন? আমি কি কোনো অন্যায় করছি, কোনো ভুল করছি? আমার উপর আপনি রাগ করে আছেন? আগে রাগ করবো কেন তোর সাথে? তুই আমার বিপদে পাশে দাঁড়াইছস, টাকা দিছস, সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করছি। আল্লাহর রহমতে মায়ের দোয়ায় ব্যবসা এখন সফল, ভালোই লাভ হইতেছে। তাই আমি যে আপনার এতদিন যাবত একটা কথা কইতেছি, সেটা নিয়ে কি কিছু ভাবছেন? এই কিসের কথা বলতেছিস তুই? আর কোন ব্যাপারে আমি চিন্তা ভাবনা করবো? আমার বিয়ের কথা। কি কস তুই? আমি কি দেখতে খারাপ? আমার কি চরিত্রের সমস্যা আছে? আর কি কস? তুই দেখতে অসুন্দর হবি কেন? তুই অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমার কিছুদিন সময় দে, আমি চিন্তা ভাবনা করি, তারপর জানাও। রূপা, মা মারা যাওয়ার আগে আমার জন্য দোয়া করছিল। মার দোয়া আল্লাহ কবুল করছে, যার জন্য অল্প সময়ে আজকে আমার ব্যবসা এত উন্নতি হয়েছে, আমি কোটিপতি হয়েছি। খালি ব্যবসায় উন্নতি করি না, তার পাশাপাশি আমি বাড়ি করছি, বিল্ডিং এর কাজ চলতেছে। আশা করি কিছুদিনের মধ্যে সেই নতুন বাড়িতে আমি উঠবো। তোমার মা তো তোমার জন্য এটাও দোয়া করছিল, তুমি জানো তোমার জীবনে একটা ভালো জীবন সঙ্গী পাও, সে তোমার সুখে দুঃখে সবসময় তোমার পাশে থাকবে। এই যে দেখো তোমার মায়ের দোয়া, আমি আবার তোমার কাছে ফিরে চলে আসছি। না রূপা, পাশে থাকার মানুষটা তুমি না। আমি না? তাহলে কে? পাশে থাকার অধিকার যদি কেউ রাখে, সে হচ্ছে নীলা। নীলা? হ্যাঁ নীলা। নীলা আমার সুখে দুঃখে পাশে ছিল, সে আমার সব সাহায্যের হাত বাড়াই দিছে। আমার বিশ্বাস, জীবন সঙ্গী হিসাবে যদি তার আমি পাইছে নাই, তাহলে সে তোমার মতো লোভে পড়ে আমার ছেড়ে চলে যাবো না, আমার পাশেই থাকতো।